পুষ্টিগুণে ভরপুর পটল। পটল খেলে আমাদের অনেক উপকার পাওয়া যায়। নিয়মিত পটল খেলে হজম, ওজন নিয়ন্ত্রণ, ত্বক, চুল, হৃৎপিণ্ড এবং লিভার সহ সার্বিক স্বাস্থ্য রক্ষা পায়। পটল হজম শক্তি বাড়ায়, কাশি, জ্বর, কৃমি সারায় এবং শরীর ঠান্ডা রাখে, মুখের দুর্গন্ধও দূর করে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ পটলের একটি রেসিপি সুন্দর স্বাদের নিয়ে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি নিরামিষ পটলের রেসিপি কিভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে একবার পটল বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো অল্প অল্প ঝাল নিয়ে দেখে আমি ছুলে নিলাম। এবার পটলগুলো আমি কেটে নেব। পটলগুলো আমি দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার কড়াই গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। এখানে আমি 3 চামচ সরষের তেল দিলাম। এবার আমি এক এক করে পটলগুলো ভেজে নেব। কিছুটা পটল দিয়ে দিলাম। নিরামিষ দিনে এই রেসিপিটা পটলের একবার বানিয়ে দেখবেন, গরম ভাতে আর কিছুই লাগবে না। কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলের অনেক গুণাগুণ রয়েছে। পটল মুখের রুচিও ফেরায়। তবে সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এখানে 1 চামচ সাদা সর্ষে আর 4 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম। আমি হাফ কাপের মতো জল। এবার কম আঁচে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এটা কিন্তু কম আঁচেই ফুটাতে হবে, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজেছি। আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সেহেতু পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলাম, এতে স্বাদটা আরও বেশি হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম কম আঁচে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের পটলের একটি সুস্বাদু রেসিপি। আমার এই পটলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব।